আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতার মধ্যেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। আমেরিকার সামরিক বাহিনী দাবি করেছে ইরান একাধিক ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ব্যবহার করে এই আন্তর্জাতিক জলপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করেছে। তবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সবগুলো ড্রোন ধ্বংস করার দাবি করেছে আমেরিকান বাহিনী। ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, ইরানের পাঠানো একাধিক ড্রোন হরমুজ প্রণালী অতিক্রম করা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করেছিল। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় পরিচালিত প্রতিরক্ষা অভিযানে সব ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে। সেন্টকমের দাবি, এই ঘটনার পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়নি। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য করিডোরটি এখনও চালু রয়েছে এবং পণ্যবাহী ও জ্বালানিবাহী জাহাজে স্বাভাবিকভাবে চলাচল করছে। ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন সাধারণত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত করার জন্য তৈরি করা হয়। এগুলো হামলার পর ফিরে আসে না। সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতে এ ধরনের ড্রোনের ব্যবহার বেড়েছে। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। ইরান ও ওমানের মাঝখানে সরু এই জলপথ পার হয় বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ। যুদ্ধের আগে বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবহন করা হতো। ফলে এখানে সামান্য উত্তেজনাও আন্তর্জাতিক বাজারে তেলের দাম, সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক অর্থনীতির উপর বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী শুধু একটি আঞ্চলিক জলপথ নয়, এটি বিশ্বের অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি যুক্ত। এই পথে দীর্ঘ সময়ের জন্য অস্থিরতা তৈরি হলে এশিয়া, ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হতে পারে। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। 3.5 মাস ধরে চলা সংঘাতে বিভিন্ন সময়ে ড্রোন হামলা, সামরিক অভিযান এবং পাল্টা পদক্ষেপের কারণে এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় চলাচলের পরিকল্পনা পরিবর্তন করেছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও ঝুঁকির কারণে জাহাজ চলাচলের খরচও বেড়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায়। তবে নতুন ড্রোন হামলার অভিযোগ এসেছে এমন এক সময়ে যখন আমেরিকা ও ইরান যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য সমঝোতার কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে। দুই দেশের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির বেশিরভাগ বিষয়ে অগ্রগতি হয়েছে। এখন শেষ মুহূর্তের কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য চুক্তির আওতায় যুদ্ধবন্ধ হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয় থাকতে পারে। তবে নতুন এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, আলোচনার টেবিলে অগ্রগতি হলেও মাঠ পর্যায়ে দুই দেশের মধ্যে অবিশ্বাস এখনও রয়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির ঠিক আগের সময়টি সবচেয়ে স্পর্শকাতর হতে পারে, কারণ সামান্য ভুল বোঝাবুঝি বা কোনো সামরিক ঘটনা পুরো আলোচনা প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাদের মতে হরমুজ প্রণালীতে যে কোনো সংঘর্ষ দ্রুত বড় আকার নিতে পারে, কারণ এখানে শুধু আমেরিকা ও ইরান নয়, বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে। কূটনীতিকরা মনে করছেন, সামরিক উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকদের মতে ইরানের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ এবং একই সময়ে যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি, দুটি ঘটনা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির জটিল বাস্তবতাকে তুলে ধরছে। এখন সবার নজর ওয়াশিংটন ও তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ সম্ভাব্য চুক্তি সফল হলে 3.5 মাসের সংঘাত থামার পাশাপাশি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পথগুলোর একটিতে স্থিতিশীলতা ফিরে আসতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।